হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আহারে চাষির ছেলে বেচু, অথচ তার রোদে কষ্ট, মুখে ট্যান পড়ে যাচ্ছে, মাথায় ফেটটি, মুখে মাস্ক, চোখে সানগ্লাস, আর মাঝে মাঝে মাথায় হেলমেট। এত প্রোটেকশন রোদের হাত থেকে বাঁচার জন্য, নাকি ভিউয়ার্সের হাত থেকে বাঁচার জন্য? মানে কেউ যাতে চিনতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন ক্লিক করে ফটোটা খিঁচতে না পারে। অনেক সাবধানতা অবলম্বন করেছে বেচু, কারণ ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই না? যদিও ভিউজের ঘাটতি চলছে, তবু এই অবস্থায় ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ সঙ্গে রয়েছে কে সেটা যে সবাই জেনে যাবে। যদিও কোথাও থেকে জানা গেছে চারটে বাইক গেছে, অথচ তাদের কোনো শোরগোলই আমাদের কানে এসে পৌঁছচ্ছে না। টেবিলেও একটা থালা, এবং থালায় একটা মিট। এইরকমভাবে কি চলতে পারে? একটা চাউমিনের প্লেট থেকে আরেকটা চাউমিন ভাগ হলেও হতে পারে, কিন্তু একটা প্লেটের ভাত কি আরেকটা প্লেটে ভাগ হচ্ছে বলে তোমাদের মনে হয়? না। দেখো, তবে আমি একটা জিনিস জানি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ভিডিওর শেষে করব, প্রথমে করছি না, কারণ পুরো ভিডিওটা শুরু থেকে বলি। প্রথমেই যদি সাসপেন্সটা বলে দিই, তাহলে আর কি রইল ভিডিওতে, তাই না? দেখো, বিষ্ণুপুর ভ্রমণ অনেক বড় জায়গা, অনেক মন্দির, ঘুরে ঘুরে শুধু মন্দির দর্শন করো, মানে এইখান থেকে ওইখান প্রচুর মন্দির, ম্যাপে তো দেখিয়ে দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো। সঙ্গে যেগুলো হচ্ছে তোমার ওখানকার দ্রষ্টব্য কিছু নিদর্শনের দোকান, প্রচুর প্রচুর দোকান, মূর্তি, তারপর স্ট্যাচু থেকে শুরু করে বিভিন্ন বাসনপত্র, গয়না গাটি, প্রচুর প্রচুর। হ্যাঁ, বিষ্ণুপুরের যেটা বিখ্যাত সেটা এখনো কিছু দেখায়নি, জানি না দেখাবে কিনা। বিষ্ণুপুরি সিল্ক, হ্যাঁ, খুব সুন্দর হয়, তার কারুকার্য দেখার মতো হয়। সেই সিল্ক এখনো দেখালো না, নাকি সেই শাড়ি কোনো বিশেষ লোকের জন্য, নাকি শাড়ি আসবে তার মার জন্য? দেখা যাক কি আসে কি আসে না। অ্যাটলিস্ট ছেলেটার ব্যাপারেও কোনো উল্লেখ নেই যে ছেলেটার জন্য কি নেব। ছেলেটার জন্য মুখে কোনো কথা দেখলে তোমরা 3 দিনের ব্লগ আমরা দেখতে পেলাম, তাই না? বেচু যে ছেলেকে ছেড়ে এসছে তার বাড়িতে, ছেলের কোনো উল্লেখ নেই একটা ব্লগিংয়ে যে ও কি করছে, ওর জন্য মন কেমন করছে, এই তো ফোনে ওর সঙ্গে কথা বললাম, ইত্যাদি ইত্যাদি। কোনো প্রসঙ্গ নেই। এ নাকি ফাদার অফ দ্য ইয়ার, ভাবা যায়? একাই ছেলেকে মানুষ করব, আমার কাউকে লাগবে না, এ নাকি তার মুখ দিয়ে বেরিয়েছিল। নিজের বাবা মাকেই যে দেখাশোনা করে না, সে কিনা ছেলেকে বড় করবে। বাবাকে দেখাশোনা করতে হয় বলে তোমাদের মনে হয় যে কিনা নিজেই খাটাখাটনি করে আর খাওয়ার সময় দুটো খায়? এখন ছেলে দেবে সেই ভরসা উনি করেন না, মানে এতদিন করেননি, কারণ জমির ফসল, তেল, মূলক, কলা, এগুলো তো ছিলই। কাজে সেখানে বউ রান্না করে দেবে, উনি খাবেন, এই তো ব্যাপার। তো ছেলে কোথা থেকে পয়সা এনে দুটো মাছ আনলো না, দুটো ডিম আনলো, ওনার কি তাতে যায় এলো? কারণ উনি তো খানি কীরকম আমাদের দেখা হয়ে গেছে। কিন্তু বেচুর মায়ের একটুখানি খাওয়ার প্রতি ন্যাক রয়েছে, যার জন্য ছেলের উনি পা চাটেন, মানে ছেলে কখন মাছ আনবে, ডিম আনবে, মাংস আনবে, এই ভরসায় উনি থাকেন আর কি। যদিও উনি আলু খেতে বিশাল ভালোবাসেন, কারণ প্রতি জিনিসে উনি আলু খোঁজেন, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে বেচুর মায়ের তবু বা বেচুর উপর কিছু ভরসা আছে, বেচুর বাবার কোনো ভরসাই নেই। কারণ উনি জানেন, ভাই, আপনি বাঁচলে বাপের নাম, এই ছেলের ভরসা করলে আমার সব কিছু শিখে উঠবে। যদিও ওনার শিখেতেই উঠেছে, কারণ ছেলের নামে উনি অলরেডি সব করে দিয়েছেন। ওনার হাতে এখন কিছুই নেই, শুধু যেটুকু আছে নিজের অস্তিত্বটা, অর্থাৎ এটা আমার বাড়ি ছিল, এটা আমার বাবার বাড়ি ছিল, আমি এখানে থাকবো যতদিন আমি জীবিত থাকবো। ছেলের নামে করে দিয়েছি কারণ ছেলে এটা পাবে তাই। আর বাদ বাকি আমাকে তাড়াবার ক্ষমতা ছেলেরও নেই, কারণ আমি খেটে খাই, আর সমস্ত লোকজন আমার পাশে আছে, অন্তত আশপাশের লোকজন। কাজে ওই মানে ভয় ওনার যে শরীরে নেই, ঠিক আছে? তাহলে না, বেচু তার মার সেরকম খেয়াল রাখে, হ্যাঁ, ওষুধপত্র এনে দেয়, উপায় নেই, কারণ মা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে রান্নাঘরের কাজগুলো কে সামলাবে? কাজে মাকে তো সুস্থ রাখতেই হবে, সেই জন্য মাকে মাঝে মধ্যে হলেও ডাক্তার দেখাতে হয়। বাবাকে অতটা দেখাতে হয় না, কারণ বাবা তো নিজেই ডাক্তার। যাই হোক, তাহলে এই যে বেচু, তার ফ্যামিলির কি দায়িত্ব পালন করে? কোনো দায়িত্ব পালন করে? উল্টে তার ফ্যামিলির লোকজন, তার বাবা মা, ছেলে তার বাড়িতে থেকে তার বাড়িটাকে পাহারা দেয়, তাই না? সে সব কিছু তাদের ঘাড়ে ফেলে দিয়ে কোথায় চলে গেছে? বাইকে করে মজ মস্তি করতে, দৃষ্টিনন্দন করতে, নিজের চোখকে সার্থক করতে এবং মনের শান্তি বজায় রাখতে, এত কিছু করছে। কিন্তু তার রোদে ঘুরতে আপত্তি, তাই সমস্ত মুখ ঢেকে রয়েছে, যেন কারোর থেকে লুকোচ্ছে। ভাই, আমায় কেউ চিনো না, কারণ আমায় চিনলে কিন্তু আমার মহা বিপদ, এরকম একটা ভয় পাচ্ছে। যদিও বেচুকে চেনা মুশকিল, অনেকের সঙ্গেই মুখের মিল আছে, তাই না? কারণ অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম ঢ্যাঁড়সের ভিডিও থেকে, আসছি সবগুলোই বলছি। তো বিভিন্ন মন্দির তোমার ঘুরছে বেচু, মন্দির দেখাচ্ছে, আর সবেতেই বলছে লাল মাটি দিয়ে তৈরি হয়েছে, লাল মাটি দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, সব মাটির মন্দির বলে তো আমার মনে হলো না, ওখানে কিছু পাথরেরও কাজকর্ম আছে, তো পাথরগুলোও হয়তো লাল, তো সেটাই হবে। সব লাল মাটির তৈরি নয় রে ভাই, মাটির হলে প্রতিদিন ওই মাটির মন্দিরগুলোকে লেপতে হতো, হ্যাঁ, ওগুলো লাল পাথরের তৈরি। তো বেচুর যেরকম ভাষা বা যেরকম জ্ঞান, তো সেরকমই বলবে।
তার সঙ্গে সঙ্গে যে এই যে মন্দিরগুলো ঘুরছে, প্রতিটা মন্দিরে কিন্তু, বা এই যে বিষ্ণুপুরের যে রাজবাড়ি, এগুলো এই যে ছিন্নমস্তা, এগুলো কিন্তু প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে, যেগুলো কিন্তু বললে শুনতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সেগুলো তো বেচুর মুখ দিয়ে বেরোবে না, কারণ বেচুর তো পড়াশোনা থেকে 14 হাত দূরে। কাজে ওগুলো বলতে গেলে তাকে মনে রাখতে হবে, তাকে সুন্দর করে বলতে হবে। ভাই, এত চাপ ও নিতে পারবে না। বাইকে করে কষ্ট করে গিয়ে রোদে রোদে ঘুরে তোমাদের ছবি দেখাচ্ছে, এই না কত, তারপরেও তোমাদের এত চাহিদা। তো বেচু করছে ট্রাভেলিং ব্লগ, কিন্তু সেই ট্রাভেলের সঙ্গে মিশে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে ছোঁয়া, যেগুলো কিনা রিসোর্টে পাওয়া যায়, তাই না? তার জন্যই তো বিভিন্ন রিসোর্ট সামনে চলে আসছে না। তো যেমন বনলতা রিসোর্ট এলো, তার আগে আরামবাগ রিসোর্ট এলো, তারপরে আবার একটা অসমাপ্ত কোনো রিসোর্ট এলো, যেটা কিনা সদ্য তৈরি হয়েছে, এখনও সেইভাবে গড়ে ওঠেনি। তো এইগুলো দেখতে দেখতে আমার রিসর্ট গড়ে তোলার একটা প্ল্যানিং যেন চোখের সামনে ভেসে উঠছে, যে জমি জায়গা থাকলে এই রিসর্টও তৈরি করা যায়, তাই না? তো রিসর্টে কেন আসবে লোকজন? যেখানে দ্রষ্টব্য স্থান থাকবে, যেখানের বা যে জায়গার উপর ইতিহাসের ছোঁয়া থাকবে, বা যে জায়গায় তোমার মনে করো প্রকৃতির কোলে জায়গা হবে, বা তোমার যেমন ডুয়ার্সের মতো জায়গা, জলা জঙ্গল, বন জঙ্গল, যেখানে মানুষ ট্রাভেল করতে ভালোবাসে, হ্যাঁ, তো সেই সব জায়গায় রিসর্ট গড়ে ওঠে খুব সুন্দরভাবে, মানুষ সেখানে যেতে ভালোবাসে। সেই রকম বেচুদের জায়গাটাও কিন্তু ইতিহাস মণ্ডিত, ঠিক আছে? কৃষ্ণনগরের ইতিহাস কিন্তু সবার জানা, কাজে ওখানেও কিন্তু মানুষ ঘুরতে যায়, ফরেন আরও যায়, এক্সপ্লোর করে ওই সব জায়গা। তো এক্স্যাক্টলি রিসর্ট একটা ভালো জিনিস, কিন্তু তার জন্য যেটা দরকার সে বিস্তারিত জায়গা। তো সেই জায়গা কি বেচুদের আছে বলে তোমাদের মনে হয়? ওই পরিমাণ জায়গা, বেশ কয়েক বিঘে জায়গা লাগবে। দেখা যাক কি হয় কি না হয়, সবই অনুমান, মানে জাস্ট অ্যাজাম্পশন। তোমরাও আনন্দ নাও, আমিও আনন্দ করে বলি, এই না কত। তারপর যখন আসল দৃশ্য আমাদের সামনে চলে আসবে, তখন তো আমরা অরিজিনালিটির সঙ্গে পরিচিত হবই। তার আগে এই আগডুম বাগডুম ভাবতে কি আছে, তাই না? এইবার দেখো, বেচু ঘুরছে বিভিন্ন মন্দির। আচ্ছা, সেই শোকেসের ঝামেলা, শোকেসে কি থাকে? কাঁচ থাকে। খুব সাবধান, দেখবে তোমরা যখন দোকান দিয়ে যাবে, শোকেসের কাছে কিন্তু তোমাদের প্রতিফলন চোখে পড়বে। তো বেচু তো ঘুরছে, ক্যামেরা করছে। দুদিন আগে যেরকমভাবে টিনা বাইকে চলে গেল সেবক দাদার সঙ্গে, সেই ছবি যেমন আমাদের সামনে চলে এলো, টিনার মানে বলার আগেই বলতে পারো, বা টিনা এগুলো বলার প্রয়োজনীয়তা মনে করেনি, সেই রকম বেচুরও প্রতিচ্ছবি, মানে বেচুর সঙ্গীরও প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম দোকানগুলোর কাছে, যে কিনা বেচুর সঙ্গে সঙ্গে হাঁটছে। তো সবটাই বোঝা যাচ্ছে, কিন্তু চেনা যাচ্ছে না। তো পা দেখে জামা দেখে তো আর বলতে পারবো না অমুকই গেছে, কিন্তু কেউ তো গেছে। আর কেউটা কি তোমাদের কাছে এখন টোটালি পরিষ্কার জলের মতো, কারণ বেচুর এখানে কোনো আপত্তি নেই, বেচুর তরফ থেকে কোনো না নেই, যে কোনো রকম বলা নেই যে ভাই ওর নাম নিও না, ওর সঙ্গে আমায় জড়িও না, ও ও একজন আলাদা ইউটিউবার, আমি একজন আলাদা ইউটিউবার, আমার সঙ্গে তার কোনো পরিচয় নেই। যদিও ফোন নাম্বারগুলো জল করছে আমাদের কাছে, যে তার সঙ্গে কিভাবে ফোন আলাপ হয়েছে। তারপরে বেচু মুখ খুলবে কি করে? ওই খোলার জায়গাটা নেই বলেই বেচু বলছে না, তাই না? এইবার চলে আসি, তো প্রতিচ্ছবি আমাদের দেখা হয়ে গেছে। তারপরে তো বিভিন্ন রিলসের শর্টসের থেকে অনেক জিনিস আমাদের কাছে ক্লিয়ার। তো সেখানে আমি কিছুদিন হুগলি থেকে তারপর বাঁকুড়া ভ্রমণ করতেই পারি। তো বাঁকুড়ায় আমি অনেক দিন ঘুরলাম, অনেক দিন ঘুরছি, এখনও শেষ হয়নি। আমি তো ভেবেছিলাম গতকালই বাড়ি ফিরে আসবে, তা আসলেও আসতে পারে, না আসলেও লেন্দি হচ্ছে, মানে বড় হচ্ছে। কারণ এতদিন ট্রাভেল করে বেচু বাড়িতে রেস্ট নিচ্ছে, পরবর্তী ব্লগিং তৈরি করছে, স্টক করছে। দেখলে যে দুদিনের খাওয়ার ভিডিও দিয়ে আবার একটা বাসি ভিডিও দিয়েছিল, তার মানে বেচুও এখন অবস্থার পরিপ্রেক্ষিতে ভিডিও স্টোর করে, যে কখন কোনটা কাজে লাগে কে বলতে পারে, বুঝতে পারছো? কাজে এরপরের ভিডিওগুলো যে আসতে থাকবে না, বেচুর ভিডিও খুব সন্তর্পণে দেখতে হবে, যে কবে, কিসের, কখন, এগুলো কিন্তু দেখার দরকার আছে, পাঞ্চিং তো হবেই। তো অনেক জায়গা ঘুরলো, ঘোরার শেষে বিকেলের দিকে লাঞ্চের কথা মনে পড়লো, ঠিক আছে? এবার লাঞ্চ এলো কি না, ভেজ থালি, সঙ্গে ডিমের একটা প্লেট, মানে আলাদা করে ডিম নিয়েছে, বোঝাই গেল। আচ্ছা, এখানে বলে নি, বেচু তো দেখালো একা নিয়ে খেতে বসেছে, তো একটা প্লেট নিয়ে খেতে বসেছে, ঠিক আছে? এইবার তোমার এক প্লেট ডিমের অর্ডার করেছে। তো তোমরা যারা বাইরে ঘোরো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলেও বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা সবাই জানো যে এক প্লেট ডিমে কটা ডিম থাকে, নিশ্চয়ই জানো। যে তুমি যখনই কোথাও অর্ডার করবে, এক প্লেট ডিমে 2টো করে ডিম থাকবে, আলু থাক সেই না থাক, এটা অল ওভার ইন্ডিয়া এটা চলছে। সেখানে বেচু এক প্লেট ডিম দেখাচ্ছে, সেখানে একটি ডিম ঠনঠন করছে। তোমাদের আমি ইমেজ দিয়ে দেবো এখানে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি বলতে চাইছি, ডিম তো তোমার 2টোই দিয়েছে ভাই প্লেটে, যেটা কিনা আরেকজনের সঙ্গে তুমি শেয়ার করেছো। অর্থাৎ তুমি হয়তো একসঙ্গে 2টো ডিম খেতে পারবে না, যেটা কিনা তোমার সঙ্গীকে তুমি বলেছো যে থালা 2টো নিই, ডিম প্লেট একটা নিই, মানে ডিমের প্লেট একটা নিই, যেটা কিনা দুজনে মিলে শেয়ারিংয়ে খাবো, ঠিক আছে? এবং প্লেটের গায়ে যেভাবে ঝোলটা লেগে রয়েছে ডিম তুলে নেওয়ার পর, সেটা পরিষ্কার।
ভাই এতটাও কিন্তু বোকা আমরা নই। আমরা যারা বাইরে ট্রাভেল করি, ঘুরি ফিরি, হোটেলে খাই, তারা কিন্তু সমস্ত ব্যাপারটার সম্বন্ধে, সিস্টেমটার সম্বন্ধে ওয়াকিবহাল। কাজেই তুমি চাইলেও ওরকম একটা ডিম তোমায় দেবে না, দেয় না, হাফ জিনিস হয় না, ঠিক আছে? যাই হোক, এক্সট্রা হতে পারে কিন্তু হাফ হয় না। সে যাই হোক, সব কিছুই চালাকি, লুকোনো এবং ঢাকার চেষ্টা চলছে। কিন্তু ওই যে বলে না, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, সেভাবেই মানে কি বলবো, ভগবান হাতে মানে চোখে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দাদার মতো দেখিয়ে দিচ্ছে সবাইকে, দেখ তোরা এবার কি বলবি, তাই না? সবাই টিনার ব্যাপার খুঁজে 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 হন্যে হয়ে যাচ্ছে, তো এখন এর ব্যাপার খুঁজে মরুক। তো এখানেও লোকের বক্তব্য, তোমরা কি দেখেছো বেচু কি নিজে বলেছে, তাহলে তোমরা কেন তার সঙ্গে আরেকজনকে চাপিয়ে দিচ্ছ? এক্স্যাক্টলি, একদম যুক্তিযুক্ত কথা। যেখানে বেচু দেখায়নি, বেচু কারোর নাম নেয়নি, বা বেচুর সঙ্গে কাউকে দেখা যায়নি, সেখানে কেন আমরা বেচুর সঙ্গে এই সবাইকে লাগিয়ে দেবো, ভূতনি পেতনি এদেরকে, বেচুর রুমে কাউকে ঢুকিয়ে দেবো বা বেচুর সঙ্গে কাউকে খেতে বসিয়ে দেবো? কেন, কিসের জন্য? একদম সঠিক কাজ হয়নি। তাহলে আমরা যদি সঠিক না হই, তাহলে যারা টিনার পেছনে লেগেছে, অর্থাৎ টিনার ফ্ল্যাটে কাউকে ঢুকিয়ে দিচ্ছে, টিনার সঙ্গে কাউকে খেতে দেখছে, টিনার সঙ্গে কাউকে টোটোতে অটোতে বাইকে চড়তে দেখছে, বা টিনার সঙ্গে কাউকে বেড়াতে দেখছে, তো তারা কিভাবে না, মানে টিনা না বলা সত্ত্বেও বা না দেখানো সত্ত্বেও সেগুলোকে দেখছে? কি করে দেখছে? তাহলে তারাও ঠিক করছে না। তাহলে আগে তারা রেকটিফাই করুক তাদের দোষটা। মানে এইভাবে তারা বলে গেছে যেন টিনা মাইক নিয়ে অ্যানাউন্স করে গেছে, দেখো আমার সঙ্গে এ আছে, দেখো আমার সঙ্গে এ রুম শেয়ার করছে, দেখো এ আমার সঙ্গে খাচ্ছে, দেখো আমি এর জন্য চা বানাচ্ছি, দেখো আমি এর সঙ্গে খাবার শেয়ার করছি। এগুলো কি টিনা কোথাও বলেছে বা কোথাও দেখিয়েছে? তাহলে কেন এগুলোকে নিয়ে কথা হয়েছে? তাহলে ওইগুলোকে নিয়ে যদি তারা কথা বলতে পারে, তো আমরাও বেচুকে নিয়ে অনুমান ভিত্তিক কথা বলতেই পারি। আর যেখানে ভাই দেখা যাচ্ছে, যেখানে দেখানো বা আমাদের বলার পিছনে যুক্তি আছে, তো সেখানে কেন বলবো না? এগুলো পরিষ্কার কথা, ঠিক আছে? কাজে আমাদের মুখ বন্ধ করার আগে নিজেদের মুখটা বন্ধ করার অভ্যাসটা করতে হবে, ঠিক আছে? আগে নিজেদের চুপ থাকতে হবে, তবে না আমরা চুপ করার কথা ভাববো। সত্যি কথা বলতে কি, বেচুর এত কিছু না বলে পারা যায় না, কারণ বেচুর তো অনেক কিছু আবার আমাদের বলার থেকেও তার পক্ষে তার খুব কাছের ভাই সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছে। তো এই যে তার ভাই বিদেশে বসে সব সত্যিটা নিজের মুখ দিয়ে বলছে, কারণ বেচুর ক্ষেত্রে বলছে, তো তা বেচুর এত কাছের লোক, তার জন্যই আমরা ধরে নেব যে তার ভাই, মানে ওই ঢ্যাঁড়সের কথা বলছি আর কি, যে কিনা বেচুর সঙ্গে কানেক্টেড। তোমরা সবাই জানো যে বেচুর সঙ্গে সে রীতিমতো কথা বলে, বেচুর বাড়ির লোকজন সম্বন্ধে তার যথেষ্ট কনসার্ন, এবং বেচুর বাবা মাকে সে কাকু কাকিমা বলে, এমনকি তাদের ভালো চায়, এবং বেচুর ছেলেকেও সে প্রচণ্ডই স্নেহ করে। তো সেক্ষেত্রে বেচুদের বাড়ির সম্বন্ধে সে বেশি জানবে না তো কে বেশি জানবে? আশা করি বোঝাতে পারছি। তাহলে এই যে ভেতরের খবর তার মুখ দিয়ে আজকে জানতে পারলাম, তাহলে সেই খবরটা ঢ্যাঁড়স জানলো কি করে? জানলো কি করে? নিশ্চয়ই বেচুর বাড়ির কেউ বা কারা ঢ্যাঁড়সকে এই সংবাদ সরবরাহ করেছে। তো সেক্ষেত্রে বেচুর বাবা মাকেই আবার বেশি সন্দেহ লাগছে, তারাই হয়তো তাদের দুঃখের কথা সুদূরে বসে থাকা বেচুর ভাইকে আর কি ব্যাখ্যা করে বলেছে, যেটা কিনা আজকে ঢ্যাঁড়সের মুখ দিয়ে আমরা জানতে পারলাম। তো তোমরা নিশ্চয়ই কিউরিয়াসিটি, তোমাদের মনে নিশ্চয়ই কিউরিয়াসিটি হচ্ছে যে কী কথা কী কথা কী কথা। তো ঢ্যাঁড়সের মুখ থেকে জানতে পারলাম দুটো খুব বড় সংবাদ। সেটা হলো, এক নম্বর, যে বেচুর নাকি প্রায় ইলিগাল একটা বিবাহ সম্পন্ন হয়েই গেছে, এটা কিনা আর কি অনুমান ভিত্তিক। আমি মানে আমি বলছি, কিন্তু ঢ্যাঁড়স এটা বললো, ঠিক আছে? আমি জেনেছি ঢ্যাঁড়সের কাছ থেকে। ওকে, ঢ্যাঁড়স বলছে যে এচু, ঠিক আছে, আছে কোনো এক গুপ্ত অ্যাপার্টমেন্টে, অর্থাৎ কোনো ফ্ল্যাটে, যে ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে নাকি ওই এচু রিলস করেছিল বা বিভিন্ন ব্যায়াম ট্যায়াম দেখিয়েছিল, ঠিক আছে? তো সেই ফ্ল্যাটেরই অ্যাপার্টমেন্টে রয়েছে, এবং সেই অ্যাপার্টমেন্টটা বেচুই নাকি হায়ার করে দিয়েছে, এবং সেখানে বেচুর যাতায়াত রয়েছে, ঠিক আছে? এই খবরটা আমরা আজকে জানতে পারলাম ঢ্যাঁড়সের ভিডিও থেকে, ঠিক আছে? আমি চেষ্টা করব এটা তো আমার কাছে মানে তোমার এভিডেন্স হিসেবে গচ্ছিত রাখতে। অবশ্যই রেকর্ড করে রাখবো, কারণ ভাই কে কখন ভিডিও কখন প্রাইভেট করে দেয় তার তো কোনো মাথা মুন্ডু নেই। কারণ আজ বলবে কাল বলবে বলিনি, কাজে এই এভিডেন্সগুলো আমাদের কাছে রাখতেই হয়। তো দেখবো, চেষ্টা করবো শর্টসের মাধ্যমে দিতে, এবং অবশ্যই রেকর্ডিং করে রেখে দেবো ফর দ্য সেক অফ এনি দুর্ঘটনা। ওকে, তো
একটাই কথা বলার, কাছের লোকই এসব ভিতরের খবর ডিসক্লোজ করছে, যে কিনা তারা হয়তো নিজের মুখ দিয়ে বলতে পারছে না, তো ঢ্যাঁড়সের মুখ দিয়ে বলাচ্ছে, যেহেতু ঢ্যাঁড়স বিদেশে বসে রয়েছে এবং যেভাবেই হোক তাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না বা আয়ত্তে আনা যায় না, এই সুবিধাটা তার রয়েছে। তো সেই জন্য যত ভিতরের খবর আর কি মানে কি বলবো, আসল সত্য সব কিছু রিভিল হয়ে যাচ্ছে এইভাবে বিদেশি ঢ্যাঁড়সের মুখ দিয়ে। যাই হোক, যেটাই হোক সেটা আমাদের পক্ষে সুখবর বা সুসংবাদ, যেটা কিনা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করছি। দেখা যাক ভবিষ্যতে আর কি খবর চলে আসতে চলেছে, তো সেটার জন্য আমরা ইগারলি ওয়েট করব। এবং একটা তো সত্যি কথা, যেটা কিনা বেচু কিন্তু তার ছেলের প্রতি কোনো রকম অ্যাংজাইটি দেখালো না এই কদিন বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে। না দেখালো ছেলের সঙ্গে সে কথা বলছে, না ফোন আলাপ, না কিছু, না অমুক না তমুক, না ছেলের জন্য কিছু কিনবো, ছেলের কথা মনে পড়ছে, ছেলের জন্য মনোকষ্টে ভুগছি, কিচ্ছু না। এ নাকি বাবা যে নাকি ছেলেকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। যাই হোক, সবই বুঝতে পারছে, ভিউয়ার্সের চোখের সামনে সবটাই পরিষ্কার। বাদ বাকিটা তো ভবিষ্যৎ বলবে। এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।